বলবো। শ্রীমা লক্ষ্মীদি শ্রীমা লক্ষ্মীদি শ্রীমা লক্ষ্মীদি উত্তর পশ্চিমাঞ্চলের স্বামী পূর্ণানন্দ নামে এক বৃদ্ধ সন্ন্যাসীর কাছে শক্তি মন্ত্রের দীক্ষিত গ্রহণ করেন। পরে শ্রীরামকৃষ্ণ শ্রীমার জিহ্বায় বীজ মন্ত্র লিখে দীক্ষা দান করেন। সারাদিনের সব কাজ নিখুঁতভাবে করেও তিনি গভীর রাতে করে ধ্যান জপে ডুবে যেতেন। তাঁর এই নীরব সাধনার কথা বাইরের কেউ জানতে পারত না। এক জ্যোৎস্না রাতে শুধু স্বামী যোগানন্দ শ্রীরামকৃষ্ণের শিষ্য নহবতের দরজার সামনে সীমাকে সমাধিস্থ অবস্থায় দেখে ফেলেছিলেন। পরবর্তীকালে তিনি একদিন কথা প্রসঙ্গে আত্মীয় নলিনীদিকে বলেছিলেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতাম। খাটতে হয়, না খাটলে কিছুই হয় না। সংসারে কাজকর্মের মধ্যেও একটা সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপ তবে বসতাম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নবদে সিঁড়ির পাশে বসে জপ করছি, আর চারদিক নিস্তব্ধ। ঠাকুর সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল, গয়না পরা, লাল বেড়ে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরের গাড়ু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গিয়েছে। মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোড়হাত করে বলছি, তোমার ওই জ্যোৎস্নার সঙ্গে আমার অন্তর নির্মল করে দাও। তখন কি মনই ছিল আমরা বৃন্দে। একদিন আমার সামনে একটি কাঁসি ঠেলা মেরে গড়িয়ে দিল, আমার বুকের মধ্যে যেন এসে লাগলো। শ্রীমা তখন গভীর ধ্যানস্থ ছিলেন, তাই বাইরের ওই শব্দ তার প্রাণে বজ্রের মতো বেজেছিল। তিনি কেঁদে ফেলেছিলেন। দক্ষিণেশ্বরে একদিন সন্ধ্যার পর শ্রীমা শ্রীরামকৃষ্ণের সঙ্গে খাবার রাখতে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণ তখন খাটের ওপর চোখ বুজে শুয়েছিলেন। লক্ষ্মীদি খাবার রেখে গেল মনে করে তিনি বললেন, দরজাটা বন্ধ করে দিয়ে যাস। মা বললেন, হ্যাঁ বন্ধ করুন। মার গলা শুনে বুঝতে পেরে শ্রীরামকৃষ্ণ সংকুচিত হয়ে উঠলেন। আহা, তুমি? আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করনি, দিয়ে যেও, না বলে ভুল করে দিয়ে যাস বলে ফেলায় তিনি যেন কত অপরাধ করে ফেলেছেন। শুধু তাই নয়, সারা রাত তিনি ঘুমোতে পারলেন না। সকালবেলায় নহবতে শ্রীমায়ের কাছে উপস্থিত হয়ে বললেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি। ভেবে কেন এমন রুক্ষ কথা বলে ফেললুম। শ্রীমাকে শ্রীরামকৃষ্ণ এমনই মর্যাদা দিতেন সবসময়। সেই জন্য পরবর্তীকালে মা বলতেন, আমি এখন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটিও দিয়েও ভা দেননি।